আলুর দমের রেসিপি তন্নির পাকশালাতে কিন্তু অনেক আছে। আর আলুর দম খেতে আমরা বাঙালিরা ভীষণই পছন্দ করি, তা সে আমিষই হোক বা নিরামিষ। নিরামিষ হলে বেশি ভালো হয়। এখন যেহেতু নবরাত্রি চলছে, মানে বাসন্তী পুজো চলছে, সেই জন্য আমরা কিন্তু অনেকেই উপোস করি। আর এই উপোসের দিনে এই রকম চটজলদি নিরামিষ আলুর দম আমার মনে হয় সকলেরই পছন্দ হবে। তার জন্য আমি এখানে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে 4 টুকরো করে কেটে নেব। আপনারা অর্ধেক টুকরো করেও অবশ্যই কেটে নিতে পারেন, আবার চাইলে ছোট আলু দিয়েও তৈরি করতে পারেন। আলু কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে রান্নাটা আমি করব প্রেসার কুকারে। তার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি জিরা, 2টো তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। শাহি জিরা না থাকলে নর্মাল গোটা জিরেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য আমি এখানে হিং ব্যবহার করলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে মিনিট 3 সময় ধরে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার একেবারে প্রয়োজন নেই। আলুর টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে খুব অল্প অল্প করে গুঁড়ো মশলা ব্যবহার করব। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর ব্যবহার করছি না, আদা বাটারও ব্যবহার করছি না। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ পরিমাণে জল। জলও যে খুব বেশি পরিমাণে ব্যবহার করব তা একেবারেই নয়। জলটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখা আছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে নিয়ে 3টে সিটি দিয়ে আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। আলুর টুকরো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। স্টিমটা রিলিজ হতে হতে এই আলুর দমটাকে একটু ঘন করবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দই খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদামের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথির গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সরও ব্যবহার করতে পারেন, আর সেটাও যদি না থাকে তাহলে লিকুইড দুধের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেটাও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর অপরদিকে আমাদের প্রেসার কুকারের স্টিমটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। আর প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেওয়ার পর দেখুন আলু কিন্তু আমাদের একদম সুসেদ্ধ হয়ে গেছে। অপরদিকে ফ্রেশ ক্রিম, টক দই এবং কাজু বাদামের গুঁড়ো মেশানো যে মিশ্রণটা আমরা রেডি করে নিয়েছিলাম বাটির মধ্যে, সেটা সবটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এরপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রান্নার শেষে ওপর থেকে দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিতে পারেন। মানে টক দইয়ের মিশ্রণটা যখন আমরা ব্যবহার করলাম সেই সময় 2-3টে কাঁচা লঙ্কার ব্যবহার অবশ্যই করতে পারেন। আমি যে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছি সেই শুকনো লঙ্কা দুটো অসম্ভব ঝাল বলে আলাদা করে আর কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তবে আপনারা কিন্তু চাইলে অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন। আমাদের চটজলদি আলুর দম একদম রেডি।
যেহেতু টক দই আর ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, তাই সবশেষে সামান্য পরিমাণে একটু লবণটা ব্যবহার করলাম। চিনিও ব্যবহার করেছি টক ভাবটা ব্যালেন্স করবার জন্য। যাই হোক, চটজলদি প্রেশার কুকারে তৈরি আলুর দম আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর দেখুন, সময়ও ভীষণই কম লাগলো। উপকরণও যে খুব একটা বেশি লেগেছে তা একেবারেই নয়। মশলাও খুব একটা কিন্তু আমরা বেশি ব্যবহার করিনি। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব এই ধরনের চটজলদি এবং ইন্টারেস্টিং কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।